প্রেমী জোরে বলে নতুন করে হাকিতে আজাদ ওই কাবা মিনার পরে আবার শশগদ প্রেমিক মোদের জগতে ফিরে मुअज़्ज़ज़ हज़रीन दिले कमाबेन ना दिले बढ़िया दिले तो बढ़ाबेन हेलो दिले डान दिके दिले हेलो मुअज़्ज़ज़ अब ओ जाइमा ठीक আছে আপনি একটু বসুন একটু করে এ বেটি একটু শান্ত এত যদি উচ্চারণ করবা কেমন হবে बस फरमाइश একটা উর্দু ছন্দ शायरे हिंदुस्तान मौजूद है मैं पेश करने जा रहा हूं मोहब्बत के साथ नवाजिएगा मोहब्बत से बोल दिए यार सुभान अल्लाह के मौजज़ा अरे भाई आप लोग इतना क्यों तंग कर रहे हैं हजरत आएंगे ना थोड़ा मोहब्बत से सुभान अल्लाह तो बोलते भूले গেছেন বাস দুটো ছন্দ বেশি লম্বা বক্তব্য শুরু হবে কে মুজেজা মেরে নবী কা কহ দিয়া हो गया सुभान अल्लाह কে মুজেজা এতক্ষণ যা বাংলা বলছিলাম जितना भी बांग्ला नात आपके सामने सुनाया ना हजरत खुद नहीं समझा
बोले बोले कुछ नहीं समझा, बांग्ला कुछ तो अच्छा ना हजरत। तो हमारे भाई अजमत भाई के मोहब्बत को थोड़ा लेने के लिए मैं आप तक ये शेर पहुंचा रहा हूं। मोहब्बत से सब मिलकर बोल दीजिए या रसूल अल्लाह के मोजज़ा मेरे बेटा कह दिया तो हो गया कि मोजज़ा मेरे बेटा कह दिया तो हो गया, कह दिया तो हो गया। ये भी जी हजरत बहुत मतलब हम लोग मुनकारी हैं, हम लोग की जो है ना इतना शक्ति नहीं है। डेली 3 घंटा बोलना पड़ता स्टेज में, 3 घंटा बोलना। माशाअल्लाह। ये देखिए हमारे सारे हिंदुस्तान में मुझे कुछ मतलब तोहफे से नवाजा है। अल्लाह ताला इसको कबूल फरमाए। और इसी साल में माँ बाप को लेके हज भी किया हूँ। सुभान अल्लाह। আমি আমার মা-বাপকে নিয়ে বলে সুবহানাল্লাহ। আবার আমাকে যাওয়ার তৌফিক দান করেন, এটা আমার মহব্বত দিলে। কে হুকুমে না হুকুমে না হুকুমে না আরে শেষ মেরে सरकार हुक्म में ना कह दिया अच्छा माशाআল্লাহ দেখেন আমাকে দিয়েছে 100 করে আল্লাহ মায়ের বকশিশ কবুল করুন আর এইভাবে ইমাম থাকে বন্ধ রাখিয়ে না কে মোজেজা মেরে বেটা কহ দিয়া তো আমি শায়রি না ইনাদের নকল করার চেষ্টা করছি হযরত নকল করার চেষ্টা করছি ইনশাআল্লাহ চেষ্টা করছি আমি পড়ার আমি শায়রি আমি বক্তা মানুষ ভাই তবে শেষ সুন্দর এখন বর্তমানে আমাদের খাজা মুঈনুদ্দিন চিশতিয়া সুন্দরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা ভারতের মাজার শরীফে এখন মাযহাবেরা অনেক
আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু আমার খাজা সারা ভারতবর্ষের লোকের শান্তির पैगाम দিয়েছে। দেখেন কি বলছে, কে জব कर को खाजा ने कहा अजमीर में सुभान अल्लाह जब जब कर को खाजा ने कहा अजमीर में जब कर को खाजा ने कहा अजमीर में जब अजमीर में शेर पर आप लोग मैं देखना चाहता हूँ कि मोहब्बत करते हैं हमारे पाजा जी जी हाँ के जब आना कर को खाजा কি বলেছিলেন বাংলাতে বলছি আনা সাদা সাগরে আমার খাজা খাজা কোটার মধ্যে নিয়ে নিয়েছে এই ছন্দটাই বলছেন জব কো খাজা নে কহা अजमीर में जब अजमीर में क्या कहा कि एक जिंदाबाद के मौजज़ा मेरे नबी का कह दिया तो अच्छा आप मेरे साथ हमारे साथ एक बार पढ़ दीजिए कह दिया तो बोलबेन तो मायर की बोलबेन तो कह दिया तो होगा एक बार बोले जलसा शुरू हो जाए के मौजज़ा मेरे नबी का कह दिया दिल থেকে শুনেন আর দিল থেকে মরে বললে কে মৌজज़ा मेरे नबी का कह दिया सब मिल पढ़िए कह दिया तो कायदे से सुन रहे हैं आप लोग बंद रखिए एक बार सुना दीजिए हम बंद कर देंगे कि मौजज़ा मेरे नबी का कह दिया सुभान अल्लाह बस हो गया ना अब मेरे पास एक फरमाइश है बांग्लादेश गत जुलूसे बांग्लादेश गुज़िश्ता जुलूसे मोहम्मदी में मैं बांग्लादेश जिस जगह का नाम खाली है जी मैं आसाम गुवाहाटी থেকে आसाम गुवाहाटी बांग्लादेश গিয়েছিলাম বাংলাদেশের ওখানে পৌঁছালাম বাংলাদেশে আমার কিন্তু এটা বলুন না বাংলাদেশে আমাকে আসামে অনেক আমি কষ্ট পেয়েছিলাম বাংলাদেশ চলে গেলাম কষ্ট ভুলে গেলাম কেন যখন মাহফিলে এই সব আজানের শব্দ শুনিয়ে দিয়েছিলাম আমার কমেডি ভাই আজান একটু শুনিয়ে দিন তাই কিন্তু আজান শোনাচ্ছি কারণ সময় খুব অল্প আর আমি চালু হবে একবার আজানটা দেব যে বাংলাদেশ আজানটা দিয়েছিলাম একবার জোরে আল্লাহ যদি দম থাকে তো জোরে আল্লাহু আকবার হবে না আল্লাহ अल्लाह जोरे अल्लाह अल्लाह
حي على الصلاة এবার দুরূদ পাঠ করেন বক্তব্য আরম্ভ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে ভাই, আওয়াজের থাকবেন। আচ্ছা আমি যা কথা বলবো শুনবে ঘন্টার মধ্যে। ঠিক ডাক্তার স্যার একটু আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করব আমার নবী পাকের আব্বার নাম কি? একটু জোরে বলবে। আব্দুল্লাহ। আম্মার নাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির দাদুর নাম হযরত আপ তো জানতে মাশাআল্লাহ। হযরতে নবীজি দাদুর নাম আব্দুল। এই জোরে না করেন। আব্দুল মুত্তালিব। নবীজির দাদির নাম কেউ জানেন না? আমি জানি যে এই জায়গাটা আপনারা মানে দাদি হয়তো আপনাদের টাকা দিচ্ছে না, দোকান খেলে নাকি? ও মা, আপনাদের ওয়াজ মায়ের ওয়াজ করছি। নবীজির দাদির নাম এত সহজ নাম যদি আমি বলি ইনশাআল্লাহ আপনারা ভুলবেন না। আপনাদের পাড়াতেই অনেক রকমের নাম আছে। নবীজির দাদির নাম ফাতেমা। কি নাম? জোরে বলে। নবীর দাদির নাম ভারী নাম বললাম না হালকা? খুব ভারী। আপনাদের পাড়াতে নাম নাই? আছে। নবীজির নানার নাম শুনে নবীজির নানার নাম এ ভাই নবীর নানার নাম তোমরা কেন নবীজির নানার নাম আরে কথা বলেন না জানেন না তো বলেন হ্যাঁ কি না জানি না নবীজির নানার নাম ওয়াহাব বিন জাহরি কি নাম ওয়াহাব বিন জাহরি যদি জাহরি না বলেন শুধু ওয়াহাব বলে দিবেন কি নাম
বলছে অভাব না নবী পাকের নানির নাম নবীজি নানির নাম শিখা দরকার আছে না নাই? শুধু আপনি নিজের নাম জানান, নবীজির নানির নাম জানাবেন না? নবীজির নানির নাম হচ্ছে বাররা। একটু হালকা একটু যেন বোঝা যায়। আচ্ছা শুনুন এদিকে ধ্যান দিবেন। আমার নবী মায়ের পেটে, ঠিক আছে আমার নবী মায়ের পেটে 8 মাসের। জোরে বলেন। আপনাদেরকে আলাদা লাগছে কিন্তু শুনতে খুব ভালো লাগবে। ধ্যান দিয়ে শুনবেন। নবীজি আমার নবী এখন দুনিয়াতে 13 পয়দা হননি। নবী আমার মায়ের পেটে 8 মাসের। একবার জোরে বলে দেন 8 মাস। আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জের মুসলমান যুবক ভাইরা একটু অপেক্ষা করুন। 8 মাসের রাসূলুল্লাহ মায়ের পেটে আব্দুল মুত্তালিব শ্বশুর মশাই বৌমা আমার নবীজির মাকে বলছে, মা তোমার এই পেটের বাচ্চাটাকে নিয়ে মা তোমার ঘরে যে সন্তান আছে এই সন্তানটাকে নিয়ে তুমি কাবা বাইতুল্লাহ চলে যাও। আচ্ছা মা, আপনাদের বাড়িতে যদি কেউ গর্ভবতী থাকে, বৌমা কোনদিন বলেছেন যে বাবা যদি সন্তান পেটে থাকে তো কোরআন তেলাওয়াত করিও? কোনদিন বলেছেন? বলেননি। খবরদার, যদি পেটের মধ্যে যদি সন্তান থাকে তো আপনি কোরআন পড়েন, আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর জিকির ও আজকার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলেটা ভালো হবে। ভাই একটু শোনো, দাঁড়াও। বাবা শোনা মালিক বাবুজি বলে বাবা মামেনা রাদিয়াল্লাহু তাআলা বাবুরে আল্লাহর নবীকে পেটে করে চলছেন কাবা বাইতুল্লাহ। ও নারায়ণগঞ্জের মুসলমান আমার, নারায়ণপুরের আব্বাজি আমার মায়েরা বাপেরা, আল্লাহর নবীর মা নবীকে 8 মাসের পেটে করে নিয়ে কাবা ঘর যাবে। বাবারে যেমনি কাবা ঘর যাবে, কাবা ঘর মামেনা এবার পৌঁছিয়ে যাবে। ও বাবারে হঠাৎ করে মামেনা এবার দেখে কাবা ঘর, আমার নবীর মাকে দেখে একবার কাবা ঘর যাও দিকে যাই, একবার যাও দিকে যায়। আমার নবীর মাকে দেখে কাবা ঘর পারে যায়, একবার যেন বামে হিলে, একবার যেন সামনে হিলে, একবার যেন পিছনে হিলে। ও বাবা গো, আমার নবীর মাকে দেখে কাবা ঘর চলতে লাগে। নবীজির মা কাবা ঘরকে দেখে মনে চিন্তা করলেন, আল্লাহ খোদা চলতে পারে না, কাবা ঘর ঢোকানো ঢুকতে পারে না, কাবা ঘর তো মানুষ নাই, কাবা ঘর তো জানোয়ার নাই। আল্লাহ কাবা ঘর এইভাবে কেন হিলে? জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি ঘরের মধ্যে বসে আছেন আর আপনার ঘরে বসে আছে, ছাদটা হিলছে, তো ছাদটা হিলছে দেখতে পাচ্ছেন, ছাদ হিলছে, তো আপনি থাকবেন ঘরে না পালাবেন? বাবা এই পালাবেন না, ছাদ পড়ে যাবে বলে পালাবে। এ বাবা শোনা মালিক আব্বাজি বলে বাবা মামেনা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও
দেখতে পেলাম যেমনি যেমনি কাবা ঘরে ঘরে করতে গেলাম কাবা একবার ডান দিকে হিলে একবার বাম দিকে হিলে একবার সামনে হিলে বাবু রে এইভাবে যে মা মেনা বয়া করে আমি যখন কাবা ঘরে ঘরে পৌঁছে গেলাম জি 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 রে জমল ভাই মা আমি যখন কাবা ঘরে জোরে বলে বলে সুবহানাল্লাহ কাবা রে যেমনি কাবা ঘরে পৌঁছে গেলাম নবীজির মা বলে আল্লাহ আমি কাবা ঘরে পৌঁছে গেছি হঠাৎ করে দেখলাম কাবা আমার মাঝে মাঝে উড়ে উড়ে আমার চারদিকে দিকে লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নারায়ণপুরের মুসলমান উত্তর দিনাজপুরের মুসলমান নবীজি মায়ের চারদিকে ঘুরে আরম্ভ হলো আচ্ছা বলেন একটা নবীজির মায়ের কাবা ঘর আচ্ছা এখানে কেউ হাজী সাহেব আছে এখানে কেউ হাজী সাহেব আছে কেউ হাজী সাহেব নাই আচ্ছা বলেন কাবা ঘর কিসের মানুষ আরে কথা বলেন না কেন কাবা ঘর মানুষ উঠতে পারে আবার কিতাব লিখছেন যে কাবা ঘর নিজের জায়গা থেকে উঠে যায় আর নিজের জায়গা থেকে উঠে নবীজি চারদিকে ঘুরতে শুরু হয়ে নবীজির মা ও বেটিও এই ছেলে মস্তানি করে বসে বদমাশি করছিস এটা সিস্টেম কিন্তু বহু গলত মেলার মতো অভ্যাস করবেন না আমারও ভারতে যত শায়ের আছে इंडियन मध्य अक्सर जितने भी शायर हैं ना हम सबसे ज्यादा हजरत पसंद करते हैं क्यों हमारे भाई का पढ़ने का अंदाज ऐसा जी जी दिल से पढ़ते हैं दिल से पढ़ते हैं मैं तो इतना कहूंगा कि जब हजरत नाम आते हैं तो मेरे मुस्तफा नजर में बिल्कुल देखते हुए और ये तो यकीनन कहूंगा कि मदीना गलत बता रहा हूं भाई बहुत शायर है भारत के अंदर इंडिया के अंदर जब तक पढ़ेंगे माशाल्लाह आवाज আর আমাকে দেয়নি ওই আমাকে দেয়নি আরে কথা বলেন না কেন বাংলাতে একটু বলেন না বুঝতে পারবেন না আচ্ছা কি বলছিলাম আমি খাবার ঘরটা ঘুরতেছি তো হযরত आप भी বাংলাদেশ আচ্ছা তাহলে আমাকে মিয়া সাহেব আপনারা বুঝেন তো কি বললাম তো একবার কাবা ঘর কাবা নবী के दारों घूम रहे हैं तू इंडिया बांग्लादेश से पाकिस्तान तू सारे पूरे तेरी बात सब मेरा भी काबा तू है मेरा भी काबा तू है तो फिर मेरे पास जोर से बोलिए जोर से ए काबा 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 তুমি তো সারা জগতে